আসসালামু আলাইকুম, রোকেয়া কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে মজাদার এক চিকেন রান্না শেয়ার করব। আলু দিয়ে চিকেন রান্না খুবই মজাদার একটি খাবার। সামান্য উপকরণে কিন্তু খুব সুন্দর করে এই চিকেন রান্নাটা কিন্তু করে নেওয়া যায়, খুবই মজাদার হয়। তো এখানে একটা চিকেন নিয়ে নিলাম। এই একটা চিকেন আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। এই তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিব প্রথমে। এই তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব কিছুক্ষণ। খুবই সামান্য উপকরণে কিন্তু এই চিকেন রান্নাটা করে নেওয়া যায়, খুবই মজাদার হয় এই চিকেন রান্নাটা। তো কিভাবে খুব সুন্দর করে এই চিকেন রান্নাটা করে নেওয়া যায় সেটাই আজকে শেয়ার করব। যারা রান্না করতে পারে না বা নতুন, তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। কিভাবে একটা মুরগি খুব সহজেই মজাদার টেস্টি করে রান্না করে নেওয়া যায় সেটাই আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এখন 1 চামচ রসুন বাটা, এরপর 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, তারপর 1 চামচ লবণ। সবকিছুই কিন্তু পরিমাণ অনুসারে দিয়ে দিচ্ছি, যেহেতু একটা চিকেন রান্না করব। তারপর 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া। আমার ধনিয়া জিরার গুঁড়োটা একসাথে করা, তাই আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নিব। এখানে অল্প কিছু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা আবার পুড়ে যাবে। তার জন্য এই তো পানিটা দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আস্ত মশলা দেব না, গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলার গুঁড়া দিলে চিকেন রান্নাটা খুবই মজাদার হবে আস্ত মশলার থেকেও। তার জন্য আর কি এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পুরোটা মুরগি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটাকে আমি কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নিব। পুরো রান্নাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি। এই তো মাংসটাকে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। তো ওইভাবে রান্না করলে কিন্তু খুবই মজাদার হবে চিকেন রান্নাটা, সবাই খুব মজা করে খাবে। এই তো আমার মাংসটা মশলার সাথে মিশানো হয়ে গেছে খুব ভালো করে। এখন ঢাকা দিয়ে দিব, যেহেতু মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ পরে মাংসটা কষানো হয়ে আসলে এখানে নতুন আলু নিয়েছি, নতুন আলু দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে কিন্তু চিকেন রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো মাংসটাকে এখন বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা দিয়েছি, আলু দিয়ে কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো আমি অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিলাম, না হলে আবার মাংসটা লেগে যাবে, মশলাটাও পুড়ে যাবে, তখন আবার মাংসটা খেতে ভালো লাগবে না। তার জন্য এখন ঢাকা দিয়ে দিব। তো আলু দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো কিছুক্ষণ পরে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আলু দিয়ে চিকেন রান্না দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও হবে খুবই লোভনীয়। তো আবারও ঢেকে দিলাম, তো আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ পরে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। মাংসে আবার বেশি ঝোল দিলে খেতে ভালো লাগে না, যেহেতু একটু ভুনা ভুনা রান্না করলে কিন্তু মাংসটা বেশি খেতে ভালো লাগে। তো বেশি একটা ঝোল দিব না, একটা মুরগি রান্নার জন্য বেশি ঝোল লাগবেও না। তো যতটুকু লাগবে ভুনা ভুনা মতন করেই রান্না করব, বেশি একটা ঝোলও রাখবো না, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই তো এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে। সহজেই কিন্তু ঘরোয়া উপকরণে এই চিকেন রান্নাটা করে নিতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে।
এই তো আমি চিকেনটাকে নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আর দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আরেকটু সিদ্ধ হবে আলুটা। তো মাংসটাও আরেকটু সিদ্ধ হবে। তো এখন আমি নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো এভাবে যদি চিকেনটা রান্না করে নেন খেতে খুবই মজার হবে। আর এই তো চিকেন রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারও এসেছে। এই যে খুবই মজাদার এবং লোভনীয় চিকেন রান্না হয়ে গেছে। আশা করছি আমার আজকের চিকেন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।